গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সোমবার, রবিবার সকাল থেকে যে বৃষ্টি ধরেছে এখনো পর্যন্ত হচ্ছে। বৃষ্টি মানে বন্ধ হওয়া বা কমার কোনো নাম নেই। তো যাই হোক, তোমাদের একটু বারান্দাটা দেখাচ্ছি। দেখো বৃষ্টি হলে আমার বারান্দার অবস্থাটা কি হয়। তারপরে গতকালে জামা কাপড় সেগুলো এইভাবে মেলেছি ঘরের মধ্যে। আর বাকি সকালে উঠে যা যা কাজ সব কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, পোছা, মানে যেগুলো হয় রোজই করি সেগুলো সব কমপ্লিট করে এই বারান্দাটা এসেছিলাম পরিষ্কার করতে। তো এই বারান্দাটা পরিষ্কার করতে এসে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এখনও কিরম ঝড় দিচ্ছে, বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, পরিষ্কার করে যাচ্ছি তারপরেও আবার নোংরা হয়ে যাচ্ছে। এই হয় আমার বর্ষার সময়। আমার দুটো বারান্দা আমি একদম কাজই করতে পারি না, মানে জামা কাপড় দিতে পারি না ঠিক মতন, মানে কিছু করতে পারি, বৃষ্টির জলে ভিজে ভিজে হয়ে থাকে। তো যাই হোক, বৃষ্টি হবে, ঝড় হবে, সবই হবে, কিন্তু কাজের কোনো শেষ থাকবে না, কাজ হতেই থাকবে। এগুলো এক্সট্রা করে কাজ, তাই না বলো? এই যে চারিদিক ভিজে একদম। তো তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে, তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী রান্না করেছি। তো বৃষ্টি হলেই খেতে ইচ্ছা করে, দেখবে খিচুড়ি, মানে একটু মনে হয় মুখরোচক কিছু খাই। তো আর বৃষ্টি পড়লে তো বিশেষ করে খিচুড়িটাই ভালো লাগে। তো যা বলা বা যা ভাবা তাই কাজ। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, দাদা অফিসে যাবে। তো আজকে আমাদের লাঞ্চে ছিল খিচুড়ি, আলু ভাজা, মাছ ভাজা, ছেলের জন্য একটা ডিম সিদ্ধ, খিচুড়ি খায় না, ওর জন্য ভাত। তো এই ছিল আমাদের আজকে রান্না। তারপরে দাদার টিফিনটাও রেডি করে দিলাম। তোমাদের দাদা এবার যাবে অফিসে, রেডি হচ্ছে। তো এই যে টিফিন সব রেডি। তোমাদের একটু আমার রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। এই কটা বাসন আছে, গ্যাসটা পুছবো, তারপরে চলে যাব সোজা স্নান করতে, মানে ঘরটার পুছে চলে যাব স্নান করতে। তো তারপরে দাদা বললো চলো নিচে গিয়ে একটু দরজাটা বন্ধ করে দিয়ে আসবে। তো এই নিচে আসলাম, এসে আমি পুরো অবাক। ওপরে ওই কাঁচটা দেখলে তো বন্ধু, ওইটা কালকে রাত্রিবেলায় কাঁচটা খুলে পড়েছে। আর একটু হলে তোমাদের দাদার মাথাতেই পড়তো। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ, মানে বিপদ থেকে বেঁচে গেছে, ও সরে গেছে, তারপরে এই কাঁচটা পড়েছে। তো এই দেখো, বৃষ্টি পড়লে আমাদের এই মানে সিঁড়ির অবস্থা হয়, জলে ভেসে যায়, উপর থেকে জল আসে। তো আমাদের ওপরে, মানে আমি ওপরটা একটু ঝাঁট দিই, ঝাঁটাটা রেখে এবার নিচে নামছি তোমাদের দেখাতে। এই যে ঝাঁটাটা রেখে গেলাম। আমার এই সামনেটা আমার পাখিগুলো থাকে তো আমার মানে হলে, আর ও বড্ড নোংরা করে, মানে ওই খাবারগুলো ছড়ায়। আর ওইটাই ঝাঁট দিয়ে সিঁড়ির এই সামনেটা রেখে চলো আমি নিচে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো জল জমে আছে। তারপরে সিঁড়ি দিয়ে নিচে নামছি, কারণ আমি তোমাদের দাদা যখন যাচ্ছিল, আমি দরজা বন্ধ করতে গিয়ে আমি পুরো অবাক। মানে সব সিঁড়ি শুকনো, মানে সিঁড়ি আমার শুকনো, না ধুলো না ময়লা। সিঁড়িতে জল আসে, কেন আসে? বৃষ্টি পড়লে ছাদের জল ঝাপটা দেয়, জলটা আসে। তো এই যে তোমাদের দেখাচ্ছি, মানে নিচে নেমে আমি পুরো অবাক। এই যে এই পোর্শনটা থেকে না, এই যে এই নিচে, মানে এই সামনেটা যেখানটা দেখাচ্ছে, এখানটা থেকে এত দূর অবধি, এই নিচের 3টে সিঁড়ি থেকে ওপরের ওই অত দূর অবধি এত পরিমাণ ধুলো, মানে ভাবার বিষয়। ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, মানে হচ্ছে সারাদিন, কিন্তু ঝড় হলেও বৃষ্টি হলে তার ধুলো উড়বে না, তাই না? আর যদি ওরে, আমার এই দরজাটা সামনে হবে বন্ধুরা, তোমরা দেখো, এই যে দরজাটা খুললাম এইখানটা হবে, অথচ এইখানটা দেখো পরিষ্কার শুকনো, না ধুলো না পাতা না ময়লা, কিছু নেই। কিন্তু ওই সিঁড়িটা থেকে ওই অত দূর অবধি এত পরিমাণ ধুলো, মানে তোমাদের কীভাবে আমি বোঝাবো, আমি বোঝাতে পারছি না। তোমরা হয়তো বুঝতে পারছো, দেখো কাগজ পড়ে আছে, ধুলো, মানে এখানটা কিরম ধুলো ধুলো দেখছো তো। মানে কি বলবো, ঝড় বৃষ্টির সময় তো দরজা জানলা সবারই বন্ধ থাকে, আমারও তাই। তো ধুলোটা এলো কোথা থেকে? এই যে ধুলোর পরিমাণটা দেখো, এই যে ওইটুখানি, আর কোথাও নেই ওরকম পরিমাণ ধুলো, আর কোথাও নেই। তারপরে এই যে উঠলাম ঝাঁটাটা আনতে, এই যে দেখাচ্ছি তোমাদের,
ঝাঁটাটা আমি নিয়ে এলাম ওপর থেকে ঝাঁট দেবো বলে। ঝাঁট দিয়ে তোমাদের দেখাবো যে কত পরিমাণ ধুলো এখানটায় ছিল। আমি সিঁড়িটা রোজই পুছি, ঝাঁটটা আমি খুবই কম দিই। ঝাঁট আমি খুব বেশি একটা ঝাঁট দিই না, হয়তো সপ্তাহে একবার দিলাম বা 5 দিন ছাড়া একবার দিলাম, যখন ঘর ফর ঝাড়াঝাড়ি করলাম তখন দিলাম। কিন্তু সিঁড়িটা পুছি আমি রোজই। এইটুখানি আমি কি বলবো, এইটুখানি পোর্শনটা আমি দেখে পুরো অবাক, মনে হয় না সে কেউ ধুলো ছড়ানো বা ধুলো ছড়িয়ে আসে এরকম একটা ব্যাপার। তা আমি তো ভাবলাম কিরে বাবা, বাড়িতে কি ভুতুড়ে কাণ্ড কিছু হচ্ছে বা ভূত আছে না কিরে বাবা। সারা সিঁড়ি সারা জায়গা পরিষ্কার। আর মেন সিঁড়ি তো বুঝলাম, ধুলো হলে বা ধুলো ঝড় বৃষ্টিতে ধুলো ঢুকলে গেটের সামনেটা ঢুকবে, ওইখানটা ধুলো ময়লা হবে, ওইটুখানি থেকে ওইটুখানি ধুলো ময়লা হবে। ধুলো কি আবার কি বলবো, ভাবনা চিন্তা করে ধুলো ওড়ে কি জানি। আমি কিভাবে তোমাদের বোঝাবো না, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি ওই পরিমাণ ধুলো দেখে। তারাও দেখাচ্ছে ওই যে ধুলোটা ঝাড় দিয়ে আমি সামনে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে যে ঠিকই তো দিদিভাই ঠিকই বলছে। এই দেখছো ধুলো, দেখো পরিমাণটা, দেখো ওইটুখানি থেকে নামিয়েছে অতটা ধুলো। তো যাই হোক, ঝাঁটফাট দিয়ে দিলাম। ঝাঁট দেওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু এই যে দেখছো কতটা ধুলো, দেখো ওইটুখানি থেকে। কোনো সিঁড়ি ঝাঁট দেওয়া না, কিছু দেওয়া না, সিঁড়ি দিয়ে আমি ঝাঁট দিয়েও নামিনি, দরকার নেই। আমার সিঁড়ি পরিষ্কার, কোনো পাতা নেই, ময়লা নেই, কেন আমি সিঁড়ি ঝাঁট দিতে পারবো? আমি ওইটুখানির জন্য নামলাম, যে পুষতে আসবো না। এই যে দেখো ওইটুখানি ঝাঁট দিয়ে কত ময়লা, ওইখানটা থেকে ওই 3টে সিঁড়ি। তো ঝাঁট দিয়ে এবার ময়লাটাকে বাইরে ফেলে দিচ্ছি। আমি ঝাঁট দিয়ে ময়লাটা ওইরকম বাইরে ফেলে দিই। ওই দিকটা ড্রেন আছে, ড্রেনের মুখে দিয়ে দিই। ও পাশে এখন বৃষ্টি পড়ছে, জলে ধুয়ে চলে যাবে। তো সেটাই বলছি, ঝড় হলো, বৃষ্টি হলো, কিন্তু এত পরিমাণ ধুলো তো আমার এইটুখানি যে ধুলোটা দেখাচ্ছে সেটা আমার এইটুখানি হয়ে যায় যখন পড়ে যায়। এখানটা আমার পুরো পরিষ্কার, অথচ হাঁটা চলা করে এদিক দিয়েই দাদা আসলো গেল, এখানে কোনো ধুলো নেই, কিছু নেই। কিন্তু ওইটুখানি আমি যখন দরজা বন্ধ করতে এসেছি, এসে আমি অবাক, এত ধুলো এইটুখানিতেই এত ঝড় বৃষ্টি হয়েছে, আর বাকি জায়গাটা কিছুই হয়নি। তো ঝাঁট দিয়ে এই দরজা বন্ধ করে দিলাম। এই দরজাটা আমার সবসময় বন্ধ থাকে, বাড়িতে যখন কেউ আসে আমায় ডাকে, আমি এসে ওপর থেকে নেমে খুলে দিই, তারপরে আবার বন্ধ করে রাখি। তো এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো সিঁড়িতে জল আছে, ঝড় বৃষ্টি হলে জলই নামে। আর সিঁড়িটা রোজই পোছা হয়, সেই জন্য ধুলো ময়লাটা কমই থাকে, না ঝাঁট দিলেও অসুবিধা হয় না, পুছিয়ে নিই আমি রোজ। তো ঝাঁট দিয়ে চলে যাবো স্নান করতে। তো যাই হোক, এটাই আমি দেখে অবাক বন্ধুরা, যে এত ঝড়, এত হাওয়া, এত বৃষ্টি, আমার কাঁচ ভেঙে গেছে, ধুলো হলে সেখান থেকে উড়ে আসবে, অথচ সিঁড়ি পুরো পরিষ্কার, পরিষ্কার বলতে ধুলো বা ময়লা কিছু ছিল না, না গাছের পাতা, শুধু জল, বৃষ্টির ঝাপটা দিয়েছে, জলটাই এসেছে, তো ধুলো ছিল না। কিন্তু ওইটুখানি সিঁড়ি এত পরিমাণ ধুলো ছিল, কল্পনার বাইরে। তাই ভাবি মাঝে মাঝে, বাড়িতে কি ভুতুড়ে কাণ্ড হয়, না ভূত আসা যাওয়া করে, বুঝতে পারছি না। কি করা যায়? ক্যামেরা লাগালে ভালো হয়। ভূত কি ক্যামেরায় ধরা দেবে? দেখি ভাবনা চিন্তা করে। আর তোমাদের কাছে যদি কোনো অপশান থাকে বা কোনো সাজেশান, তোমরা কিছু সাজেশান দিও আমাকে, যে দিদিভাই এটা করে দেখো, ওটা করে দেখো, কমেন্টে জানিও, যদি ভূতকে ধরতে পারি। তো যাই হোক, সিঁড়িটি সব পোছা হয়ে গেল, এবার হলটা পুছে চলে যাব স্নান করতে। তো তারপরে এই যে পুছে টুচে চলে এলাম, স্নান টানও কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে। রোজই বলি, ঝড় হোক বৃষ্টি হোক, কাচাকুচির কোনো শেষ নেই। তো এই যে 2 বালতি কাছা। এবার চলো আরেকবার তোমাদের নিয়ে যাচ্ছি বারান্দাতে। দেখো
সকালে একবার এসে ঝাঁট দিয়ে পুছে গেছি, তারপরে পরিষ্কার ছিল। আবার ঘর পোছার সময় আবার পুছে টুছে ঘর ফর পুছে সিঁড়ি টিড়ি পুছে স্নান টান করে বেরিয়ে দেখো অবস্থাটা মনে হচ্ছে যেন জল ঢেলে দিয়েছে। তারপরে শুধু ওইটুখানি না, আমার ঘরে পুরো এত দূর অবধি জল ছিটকে ছিটকে আসে। এই দেখো, তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, এই যে বুঝতে পারছো বন্ধুরা, দেখো জুম করলাম, এত দূর অবধি জল। মানে বৃষ্টির সময় এত মানে অবস্থাটা খারাপ হয় না, মানে বারান্দার দুটো একদম আমি কিছু করতে পারি না। জামা কাপড় তো পরে, তাই না বলো, শুকাতে দিতেও খুব অসুবিধা হয়। এমনি দুটো বারান্দাতেই আমি জামা কাপড় দিই, তার মধ্যে যদি এরম অবস্থা হয় তাহলে কী করব। তো যাই হোক, এখানে ছোটো জামা কাপড়গুলো মানে ছেলে তোমাদের দাদার এই জামাগুলো এখানে দিয়েছিলাম, আর আমার জামা কাপড় সব ওই বারান্দাতে দিয়েছিলাম। এখানে তো দিলে সব হাওয়াতে এক জায়গায় জড়ো হয়ে যাবে, শুকাবে তো না, এক্সট্রা করে খাটনি বাড়াবে এই যে। তারপরে তার মধ্যে পুজো টুজোও দেওয়া হয়ে গেছিলো। আর একবার তোমাদের বারান্দাটা দেখালাম। দেখো এতটা বেলা, মানে এই 12টা বাজে, এখনও বৃষ্টি বন্ধ হওয়ার কোনো কিছু বুঝতেই পারছি না। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে মানে লাঞ্চে বসে পড়লাম। আজকে তো মেনুতে ছিল খিচুড়ি, আলু ভাজা, মাছ ভাজা, চাটনি, পাঁপড় ভাজাটা বন্ধুরা আনতে ভুলে গেছে, সেজন্য দেখাতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।